একদিকে সাহিত্য চেতনা বোধ জন্মায়, দ্বিতীয়ত সমাজের প্রতি মূল্যবোধ আরো বেড়ে যায়, তৃতীয়ত মনুষ্যত্বের বিকাশ ঘটে। এই যে মনুষ্যত্বের বিকাশ ঘটে, এইটাই কিন্তু আমাদের প্রধান লক্ষ্য। কারণ মানুষের শরীর নিয়ে আমাদের জন্ম হয়, কিন্তু মনুষ্যত্ব নিয়ে আমাদের জন্ম হয় না। একটা পশুর ঠিক যেভাবে জন্ম হয়, একটা মানুষের সেইভাবেই জন্ম হয়। একটা পশু যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীর বুকে আসে, তাকে কিন্তু আলাদা করে পশুত্বটা অর্জন করতে হয়। পশুত্ব নিয়েই সে জন্মগ্রহণ করে। কিন্তু এই যে আমরা মানুষ, আমরা যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীর বুকে আসি, মানুষের মতো দেখতে এই শরীরটা কিন্তু বাইরে আসে, মনুষ্যত্বটা আসে না। এই মনুষ্যত্বটা আমাদেরকে অর্জন করতে হয়। তাহলে মনুষ্যত্ব অর্জন হবে কিসের মাধ্যমে? সৎ সঙ্গ এবং সৎ শিক্ষার প্রভাবে। তা না হলে বলুন, একটা সাধুর ছেলে চোর হয়ে যাচ্ছে, আবার একটা চোরের ছেলে সাধু হয়ে যাচ্ছে। কেন? একটা সাধুর ছেলে যখন চোর হয়ে যাচ্ছে, তখন জানতে হবে তার সঙ্গটা ঠিক হয়নি, বা সৎ শিক্ষা সে লাভ করতে পারেনি। আবার একটা চোরের ছেলে যখন সাধু হয়ে যাচ্ছে, তখন জানতে হবে সে সঠিক শিক্ষা লাভ করেছে এবং সঠিক সঙ্গ সে লাভ করতে পেরেছে। তাই মানুষের মতো দেখতে শরীরটা পেলেই কিন্তু মানুষ হওয়া যায় না। এর জন্য মনুষ্যত্বটা আমাদেরকে অর্জন করতে হবে। এই যে হরিনাম আপনারা শ্রবণ করতে এসেছেন, এই হরিনামের ফলে আমাদের মনুষ্যত্বটা অর্জন হয়। মনুষ্যত্ব অর্জন করতে গেলে বড় বড় মহাপুরুষদের লেখা বই পড়তে হবে, আর তা না হলে তাদের কথা শুনতে হবে। এবার লেখাপড়ার সুযোগ তো আমাদের সবসময় হয়ে ওঠে না। সেই জন্য হরিনাম সংকীর্তনের আসন গ্রহণ করলে বড় বড় মহাপুরুষদের লেখা বই এবং তাদের রাধা গোবিন্দ সম্পর্কে তাদের যে সাহিত্য চেতনা বোধ, সেইটা কিন্তু আমরা জানতে পারি। তাহলে হরিনামের এতগুলো উপকারিতা হয়ে যাচ্ছে। আজ সেই হরিনাম সংকীর্তনের আজ প্রথম রজনী। আসুন সর্বপ্রথমে আমরা যার জন্য এই হরিনামকে লাভ করেছি, কলিযুগ পাবন শ্রী চৈতন্য অবতার, তারা সমাজকে এত উন্নতির পথে করে তুললেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সমাজকে এত উন্নতির পথে করে দিলেন। তা না হলে বলুন, আগেকার দিনে মানুষে মানুষে কতখানি ভাগাভাগি ছিল, কতখানি ভাগাভাগি ছিল। এই হরিনাম সংকীর্তনের আসরে বসে একে অপরের সঙ্গে গা ঠেকিয়ে, গায়ে গা লাগিয়ে যে হরিনাম শুনতে বসবে, এটা মানুষের কোনোদিন ভাবতে পেরেছিল? মানুষের কোনোদিন চিন্তা ভাবনার মধ্যেই ছিল না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কতখানি ভাগাভাগি ছিল আজ থেকে 550 বছর আগে। কিন্তু মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা এসে সমাজকে এত উন্নতির পথে করে তুলেছে। সেই নিত্যানন্দ প্রভু সম্পর্কে যদি আমরা না জানি, সেই গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে যদি আমরা না জানি, আমরা যে অকৃতজ্ঞ হয়ে যাব। তাই সবাই দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর হরি হরি হরি, নিতাই গৌর দুটি ভাই যারা আজ তারা এসেছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে এইভাবে
বসে আছেন, এইভাবে বসে না থেকে এই যে সুন্দরভাবে চত্বর পেতে দিয়েছে, এর মধ্যে আপনারা এসে বসুন। সবাই একত্রিত হয়ে সামনে এগিয়ে আসুন। মাইনা নিতাই গৌর দুটি ভাই তারা ভাই এসেছে। মহাপাপী জগায় মাধায় এই হরিনামের ফলে নিত্যানন্দের কৃপা যখন তাদের উপর বর্ষিত হলো, তখন সেই জগায় মাধায় তাদের আকাশ পাতাল পার্থক্য দেখা গেল। যারা মাতাল আছে দয়া করে আমার একটা পরামর্শ তারা নিন। দেখুন, পয়সা ইনকাম করছেন আপনি, সেই পয়সায় আপনি দুধ খাবেন নাকি মদ খাবেন, তাতে আমার কিছু যায় আসে না। দুধ খেলে শরীর হৃষ্টপুষ্ট হবে, আর মদ খেলে পাকস্থলী ফুসফুসটা ঝাঁঝরা হয়ে যাবে। এবার আপনার ভালো মন্দ বুঝে আপনি যত খুশি মদ খান, কিন্তু দয়া করে কেউ জগায় মাধায়ের সঙ্গে কম্পিটিশন বসে মদ খাবেন না। কেউ যদি জগায় মাধায়ের সঙ্গে কম্পিটিশনে বসে মদ খান, দেখবেন দুদিন পরে ফুটে যাবে। কারণ যে জগায় মাধায় নিত্যানন্দের কৃপা পেলেন পরবর্তীকালে, সেই জগায় মাধায় ৮০ হাড়ি মদ খেত। ৮০ হাড়ি মদ খেত জগায় মাধায়। কিন্তু সেই জগায় মাধায়ের মধ্যে যখন নিতাই চাঁদের কৃপা হলো, আজীবনের মতো মদকে ছেড়ে দিয়ে হরিনামকে আশ্রয় করলেন। প্রত্যেকদিন ২ লক্ষ নাম জপ করতে লাগলেন। এবার নাম জপ করলে তো নিজের উদ্ধার হবে, নিজের মঙ্গল হবে, সমাজের কি কল্যাণ হবে। এজন্য সমাজের কল্যাণ করার জন্য নিজের হাতে নিল কোদাল। কোদাল নিয়ে প্রত্যেকদিন গঙ্গার কাদা কেটে কেটে পরিষ্কার করে দিত, যাতে তীর্থযাত্রীরা গঙ্গায় স্নান করতে গিয়ে পা পিছলে পড়ে না যায়। জগায় মাধায় জগৎপতি ছিল,
হরিনামে তারা উতরে গেল। জগাই বাধাই জ্বালা পাখি ছিল, হরিনামে তারা উতরে গেল। জগাই বাধাই যারা পাপি ছিল, হরিনামে তারা উতরে গেল। দুটি বাহু তুলে, সবাই দুটি বাহু তুলুন। সবাইকে বলছি দুটি বাহু তুলুন, হাত দুটো তুলুন। আচ্ছা, হাত তুলতে আপনারা সবাই জানেন? হাত তুলুন দেখুন, সবাই হাত তুলুন, সবাইকে বলছি। এই কজন শুধু হাত তুলছে, এত এত ভক্ত এসেছে কিন্তু হাত তুলছে এই কজন। সবাইকে বলছি হাত তুলুন। নিতাই গৌর হরি বল, হরি বল, আজ হরি বল, হরি বল, আজ হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, বদন হরে হরি বল। নিতাই গৌর দুটি ভাই জানা, তারা দুভাই এসেছে রে, তারা দুভাই এসেছে রে। মহাপ্রভু আমাদের জন্য একটা বন্যা নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? মায়েরা উত্তর দেবে, বাবারা উত্তর দেবে। মহাপ্রভু আমাদের জন্য একটা বন্যা নিয়ে এসেছে। বন্যায় পড়লে কি হয়? লোকে কাদা ঘাটাঘাটি করে, কিন্তু মহাপ্রভুর বন্যা এমন, মহাপ্রভু যে বন্যা এনেছে সেই বন্যায় পড়লে পড়ে কারণ গায়ে যদি কাদা লাগানো থাকে, মহাপ্রভুর প্রেম বন্যায় পড়লে তার সমস্ত কাদা দূরীভূত হয়ে যাবে। আর সেই প্রেম বন্যা প্রধান মাধ্যম হলো এই সংকীর্তন। আমাদের গায়ে তো কাদা লাগানো রয়েছে, কত রকমের কাদা দেখে ঘুরছি আমরা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, কত রকমের কাদা লেগে রয়েছে আমাদের শরীরে। কিন্তু মহাপ্রভুর প্রেম বন্যায় যদি কেউ একবার ডুব দিতে পারে, স্নান করতে পারে, তার সমস্ত কাদা দূরীভূত হয়ে যাবে। আর সেই প্রেম বন্যার প্রধান মাধ্যম হলো এই সংকীর্তন। এবং এই সংকীর্তনে যিনি প্রাণ প্রতিষ্ঠা করলেন নূতন করে, সেই নরোত্তম দাস ঠাকুর সম্পর্কে আজকে আমরা শুনব। মহাপ্রভু একবার মালদায় গেছিলেন। কোথায় গেছিলেন? মালদায় গেছিলেন। কখন? মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে পুরী ধামে চলে গেলেন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে পুরী ধামে চলে গেলেন, সেইখান থেকে দক্ষিণ ভারত চলে গেলেন। সেইখান থেকে যখন মহাপ্রভু আবার বাংলায় এলেন, তখন তিনি ঠিক করলেন তিনি বৃন্দাবনে যাবেন। এই বৃন্দাবনে যেতে গিয়ে তিনি ঠিক করলেন মালদা হয়ে তিনি বৃন্দাবনে যাবেন। তখন বাংলার একটাই রাজধানী ছিল, সেটা হচ্ছে মালদা। এখন যেমন বাংলার দুটো রাজধানী, একটা হচ্ছে কলকাতা, আরেকটা হলো ঢাকা। কিন্তু তখন গোটা বাংলার একটাই রাজধানী, সেটা হচ্ছে মালদা। বাংলার নবাব ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, তার প্রধানমন্ত্রী ছিলেন রূপ গোস্বামী এবং অর্থমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী। এই রূপ সনাতনকে কৃপা করবেন বলে মহাপ্রভু কিন্তু মালদা হয়ে যাবেন ঠিক করলেন। রূপ সনাতনকে কৃপা করবেন বলেই তিনি ঠিক করলেন
মালদা হয়ে বৃন্দাবনে যাবেন। এবার যখন মহাপ্রভু মালদা এলেন তখন সেইখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। মহাপ্রভু যখন মালদা এলেন, ভক্তরা সঙ্গে রয়েছে, মহাপ্রভু পদ্মা নদীর তীরে এসেছে। সেইখানে একটা অদ্ভুত নাম ধরে মহাপ্রভু ডাকলেন, পদ্মা নদীর তীরে শ্রী গৌরাঙ্গরা। পদ্মা নদীর তীরে শিবরাঙ্গরা। পদ্মা নদীর তীরে শিবরাঙ্গরায় ভক্তগণ সঙ্গে করে হরি গুণ গায়। তাহলে মহাপ্রভু এখন কোথায় রয়েছে? মালদা। ভক্তদেরকে সঙ্গে নিয়ে পদ্মা নদীতে আছেন মহাপ্রভু। এইবার মহাপ্রভু এবার অদ্ভুত একটা নাম ধরে ডাকছেন। এইদিকে মায়েরা, মহাপ্রভু পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে একটা নাম ধরে ডাকছেন, কি? নরু। ভক্তগণ বলছে, মহাপ্রভু কার নাম ধরে ডাকছেন? আমরা যারা রয়েছি আমরা তো সবাই সবাইকে চিনি, আমাদের মধ্যে কারোর নাম তো নরু নয়, তাহলে মহাপ্রভু কাকে ডাকছে? ভক্তগণ মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু প্রভু আপনি কার নাম ধরে ডাকছেন? মহাপ্রভু বলছেন, আমি যার নাম ধরে ডাকছি সে এখনো জন্মই গ্রহণ করে, জন্মগ্রহণই করে। হ্যাঁ, সে কি প্রভু? যে ছেলেটা এখনো জন্মগ্রহণ করলো না আপনি তার নাম ধরে ডাকছেন? বলে হ্যাঁ, তার ডাক নাম হবে নরু, আর ভালো নাম হবে নরোত্তম। সে এখনো জন্মগ্রহণ করেনি, কিন্তু এই যে পদ্মা নদী, এই পদ্মা নদীর তীরেই সে জন্মগ্রহণ করবে। আচ্ছা, তোমাদের স্নান হয়ে গেছে? এই কথাটা কে বলছে? কথাটা কে বলছেন? স্নান করা হয়ে গেছে? আপনারা সবাই বুঝতে পারছেন কি লীলার বিষয়বস্তু? আপনারা বুঝতে পারছেন? সত্যি করে বলুন, সবাই বুঝতে পারছেন? মায়েরা আপনারা বুঝছেন আজকে লীলার বিষয়বস্তু কি বলুন তো? আজকে লীলার বিষয়বস্তু হচ্ছে ভক্ত নরোত্তম। মহাপ্রভু ভক্তদেরকে বলছেন, পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে মহাপ্রভু বলছেন যে তোমাদের স্নান হয়ে গেছে? তখন ভক্তগণ বলছেন, হ্যাঁ প্রভু আমাদের স্নান হয়ে গেছে। তাহলে তোমরা এক কাজ করো, এই পদ্মা নদীর উপরে গিয়ে একটু দাঁড়াও। আবার এই পদ্মা নদীতে কিছু ব্যক্তিগত কাজ আছে, এই সবাই সরে আসো। ভক্তগণ সরে গেল। এইবার নাম ভিজনে দাঁড়িয়ে প্রেমের ঠাকুর গৌর হরি আমার পদ্মা নদীর দিকে তাকিয়ে পদ্মা নদীর সঙ্গে কথোপকথন করছে। মহাপ্রভু পদ্মা নদীকে বলছেন, ওগো পদ্মা, ওগো পদ্মা, এই যে তোমার জলে আমার চোখের জল মিশিয়ে দিলাম। চোখের জল মিশিয়ে দিলাম। তুমি জানবে পদ্মা, এ আমার নিছক অশ্রু জল।
জল নয়। আমার বুকের ভেতর যে জমাট বাঁধা কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম সেই কৃষ্ণ প্রেম বিগলিত হয়ে অশ্রুরূপে আমি তোমার জলে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিল। যেদিন নরোত্তম প্রথম তোমার জলে স্নান করতে আসবে, স্নান করিতে আসিবে। ও পদ্মা, সেই দিন আমার প্রেম তুমি তারে দেবে। প্রেম তুমি তাকে তাহলে কি হলো? মহাপ্রভু পদ্মা নদীর জলে নিজের প্রেম অশ্রু মিশিয়ে দিলেন। সেই প্রেম অশ্রু মিশিয়ে দিয়ে মহাপ্রভু পদ্মা নদীকে বলছে, ওগো পদ্মা, নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, আমার প্রেম তুমি তারে প্রেমে তুমি তাকে যেদিন নরোত্তম স্নান করতে আসবে, যেই না মহাপ্রভু পদ্মা নদীকে বলে দিয়েছে, এই যে আমার হৃদয়ের প্রেম অশ্রুরূপে আমি তোমার জলে মিশিয়ে দিলাম, এই প্রেম নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, তুমি তাকে দেবে। এইবার দেখুন বাবা, এই কথা শুনে পদ্মা নদী বলছে, ওগো মহাপ্রভু, আমার জলে তো প্রত্যেকদিন হাজার হাজার মানুষ স্নান করতে আসে, এই নরোত্তম দাসটা কে, আমি চিনব কেমন করে? মহাপ্রভু সেই কথা শুনে বলছেন, এইটা একটা দামি কথা বলেছ। প্রত্যেকদিন পদ্মা নদীর জলে হাজার হাজার মানুষ স্নান করতে আসে, এই নরোত্তম দাসটা কে, চিনবে কেমন করে? বলে বেশ, তাহলে শোনো, নরোত্তমকে চেনার একটা উপায় আমি তোমাকে বলে দিচ্ছি। নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, তুমি চিনবে কেমন করে জানো? নরোত্তমের গায়ের ছোঁয়া লাগলেই তোমার জলে অজস্র তরঙ্গ সৃষ্টি হবে, যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবে, যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা। আমারে প্রেম তুমি তাহারে দিলা, আমাদের প্রেম তুমি তাহারে দেওয়া। সেদিন কি হবে জানো? নরোত্তমের পরশ পেয়ে তোমার তরঙ্গ বাজবে, তরঙ্গ
বলছে নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, তার গায়ের ছোঁয়া লাগলেই তোমার জলে অজস্র তরঙ্গ সৃষ্টি হবে, জানবে সেই হলো নরোত্তম। পদ্মা নদী এবার মনে মনে চিন্তা করছে, নরোত্তম কবে আমার কাছে আসবে সেটা আমি জানি না, কিন্তু যতদিন না নরোত্তম আমার কাছে আসছে ততদিন এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম আমি লাভ করলাম, এই প্রেম লাভ করে আমি গৌর প্রেম ধরে ধনী গৌর প্রেমে ধনে ধনী প্রেম ধনী গৌর প্রেমে ধনে ধনী নদী জল নদী জল আমি শিগৌর প্রেম পেলাম, নদী জানো মনে হলো শিগৌর প্রেম পেলাম, নদী জানো মনে হলো শিগৌর প্রেম পেলাম, নদী জানো মনে হলো আমি শিগৌর প্রেম পেলাম, নদী জানো মনে হলো শিগৌর প্রেম পেলাম, নদী জানো মনে হলো আমি প্রেম এইবার মহাপ্রভু পদ্মা নদীতে নিজের প্রেম মিশিয়ে দিয়ে তিনি রূপ সনাতনকে কৃপা করলেন, এবং সনাতন গোস্বামী তিনি মহাপ্রভুকে বললেন, প্রভু আপনি এই পথে বৃন্দাবনে যাবেন না, আপনি এখান থেকে ফিরে যান, এবং পরবর্তীকালে আপনি যখন বৃন্দাবনে যাবেন আপনি জঙ্গলের পথে বৃন্দাবনে যাবেন। আপনারা জানেন যে মহাপ্রভু যখন পরবর্তীকালে বৃন্দাবনে গেছিলেন তিনি কিন্তু ঝাড়খণ্ডের জঙ্গলের পথে বৃন্দাবনে গেছিলেন, সেখানে পশু পাখি সবাইকে তিনি কৃপা করেছিলেন। তাহলে এই যে পদ্মা নদীর জলে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম মিশে রইল, এই পদ্মা নদীর তীরেই যে রাজবাড়ি, সেইখানকার রাজা হচ্ছেন কৃষ্ণধর দত্ত মহাশয়। রাজার নাম কি বললাম? রাজার নাম হলো কৃষ্ণধর দত্ত মহাশয়। কি দুবার বললাম? কৃষ্ণধর দত্ত মহাশয় তিনি হলেন রাজশাহী জেলার রাজা। সেই রাজশাহী জেলার রাজা যে কৃষ্ণধর দত্ত মহাশয়, তার সন্তান রূপে জন্মগ্রহণ করলো নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, 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 এই অপূর্ব শোভা রূপে মনোরম, এই অপূর্ব শোভা রূপে মনোরম, এই অপূর্ব শোভা রূপে মনোরম। এই অপূর্ব শোভা রূপে মনোরম। নরোত্তম জন্মিলেন কৃষ্ণধনের ঘরে, নরোত্তম জন্ম নিলেন কৃষ্ণধনের ঘরে, নরোত্তম জন্মিলেন কৃষ্ণধনের ঘরে। আনন্দের সীমা নাই,
ধনে মহাভাগ্যবতী নারায়ণী রয়ুদনে মহাভাগ্যবতী নারায়ণী রয়ুদনে মহাভাগ্যবতী নারায়ণী রয়ুদনে মহাভাগ্যবতী নারায়ণী রয়ুদনে মায়ের নাম হচ্ছে নারায়ণী দেবী। নারায়ণী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করলো কে? রাজপুত্র নরোত্তম। এবার রাজার ছেলে হয়েছে বলে সারা রাজ্যের মানুষ আনন্দ করছে। সারা রাজ্যের মানুষ আনন্দ করছে। সারা দেশের মানুষ সেই রাজপুত্রকে দেখতে যাচ্ছে। এবার আপনারা চিন্তা করুন, কোন দেশে যদি রাজপুত্র জন্মগ্রহণ করে তাহলে দেশের লোকের আনন্দ হবে না? তেমনি রাজশাহী জেলায় যেহেতু রাজপুত্র জন্মগ্রহণ করেছে, সারা দেশের মানুষ সেই রাজপুত্রকে দেখতে যাচ্ছে। এই যে আপনাদের গ্রাম থেকে রাজপুত্রকে দেখতে যাচ্ছেন তিনি, এনাকে একটু জিজ্ঞাসা করে দেখি সেই রাজপুত্র কেমন হয়েছে। এদিকে আসুন। রাজপুত্র দেখতে হাজার হাজার মানুষ গেছিল, তা আপনিও তো গেছিলেন। তা রাজপুত্র কেমন হয়েছে একটু সবাইকে জানিয়ে দিন। বাবারে কাকের মতো কালো। বলছে রাজপুত্র হয়েছে কালো। তা কালো হয়েছে বলে মন খারাপ নাকি? এই সমস্ত লোকগুলোকে কি বলে জানেন? বিষনিন্দু। রাজপুত্র কালো হয়েছে বলে ওনার মন খারাপ। এই বিষনিন্দু লোক কেমন হয় একটু শুনে নিন বাবা। একজন আছে নেমন্তন্ন বাড়িতে শুধু খেয়ে বেড়ায়, আর খেতে গেলে কিছু না কিছু একটা নিন্দে করবেই। কোনদিন বলবে শুকনো একদম খারাপ হয়েছে, আর কোনদিন বলবে মুগের ডাল এইটা আবার খাওয়া যায় নাকি। মানে নেমন্তন্ন বাড়িতে গেলে কিছু না কিছু একটা নিন্দে করবে। এবার একটা নেমন্তন্ন বাড়িতে গেছে, কোনোটাই খারাপ হয়নি, সব আইটেম খুব ভালো হয়েছে, সবাই আনন্দ করতে করতে যাচ্ছে, নাম করতে করতে যাচ্ছে। এইবার সেই লোকটাকে গিয়ে সবাই ধরেছে, এই যে মশাই আজকে নেমন্তন্ন বাড়িতে সব আইটেম তো খুব ভালো হয়েছে, সবাই নাম করতে করতে যাচ্ছে, তা আপনার কি মত? তখন সেই লোকটা বলছে সবাই যখন ভালো বলছে ভালোই হয়েছে, তবে এত ভালো ভালো না। তাহলে দেখুন সেখানে বলছে এত ভালো ভালো না। এই সমস্ত লোকগুলোকে বলে বিষনিন্দু। শুনুন মশাই, রাজপুত্র কালো হয়েছে বলে চিন্তা করবেন না, কারণ সোনার আংটি সোজা হলে যত টাকা ভরি আর বাঁকা হলে তত টাকাই ভরি। নরোত্তম জন্মিলেন কৃষ্ণ ধনের ঘরে, নরোত্তমে জন্মিলেন কৃষ্ণ ধনের ঘরে মহাভাগ্যবতী নারায়ণী রয়ুদনে, মহাভাগ্যবতী নারায়ণী রয়ুদনে মহাভাগ্যবতী নারায়ণী রয়ুদনে, মহাভাগ্যবতী নারায়ণী রয়ুদনে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না, আনন্দ ধরে না রাজপুত্র জন্মিল রাজপুত্র জন্মিল ধরে না। এইবার রাজপুত্র হয়েছে বলে সারা দেশের মানুষ সেই রাজপুত্রকে নিয়ে আনন্দ করছে। কিন্তু রাজপুত্রকে নিয়ে তো সবাই আনন্দ করছে, কিন্তু রাজা মশাই, রাজার নামটা কি বলেছিলাম একবার বলে দিন তো ভাইরা। কৃষ্ণধন দত্ত মহাশয়, রাজার নাম ছিল কৃষ্ণধন দত্ত। সেই রাজা মশাই মনে মনে চিন্তা করছে আমার ছেলে রাজ ঐশ্বর্যে বড় হয়ে সে যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই জন্য ছেলেবেলা থেকে ছোট থেকে তার ভালো জায়গায় শিক্ষার ব্যবস্থা করতে হবে। এবার তখনকার দিনে রাজশাহী জেলার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন কে?
কৃষ্ণ দাস পণ্ডিত মশাই। তাকে গিয়ে রাজা মশাই ধরলেন। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, আপনি দয়া করে আমার ছেলের শিক্ষার দায়িত্বটা নিন। আপনি হচ্ছেন রাজশাহী জেলার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, আমার ছেলের শিক্ষার দায়িত্বটা দয়া করে আপনি নিন। এই কথা শুনে তখন পণ্ডিত মশাই বলছেন, শোনুন রাজা মশাই, আমি আপনার অনুরোধ রাখতে পারি, আপনার অনুরোধ আমি রাখতে পারি, তবে আপনার ছেলে রাজপুত্র বলে আলাদা কোনো সুযোগ আমি দিতে পারবো না। আমি সব ছাত্রকে যেমন ভাবে পড়াই, ওকেও তেমন ভাবেই পড়াবো। ওর যদি মেধা ভালো থাকে, ও নিশ্চয়ই সবার থেকে এগিয়ে যাবে। বেশ, তাহলে পণ্ডিত মশাই, আজকে আমার ছেলেকে নিয়ে আসি। পণ্ডিত মশাই বলেন, হ্যাঁ, তোমার ছেলেকে নিয়ে এসে আমি একটু পরীক্ষা করে দেখব। কৃষ্ণধর দত্ত মহাশয় নরোত্তমকে পণ্ডিত মশাইয়ের কাছে এনে দাঁড় করালেন। পণ্ডিত মশাই নরোত্তমকে বলছেন, নরোত্তম, তুমি বাড়িতে মায়ের কাছে আওয়া ক খ শিখেছো? নরোত্তম বলছে, হ্যাঁ পণ্ডিত মশাই, আমি বাড়িতে মায়ের কাছে আওয়া ক খ শিখেছি। বেশ, এই নাও, একটা কাগজ দিলাম, একটা কলম দিলাম, ক দিয়ে কিছু একটা লেখো, খ দিয়ে কিছু একটা লেখো, গ দিয়ে কিছু একটা লেখো, লিখে আমাকে জমা দাও, আমি একটু ঘুরে আসি। এইবার নরোত্তম কাগজ আর কলম পেয়ে, এই দেখুন মাইরা, রাজপুত্র নরোত্তম, ছোট্ট নরোত্তম সেই কাগজ আর কলম পেয়ে কি লিখছে দেখুন। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কয়ের পর কি আসবে? খেলিবার প্রবন্ধে করিবে কল্পনা, খেলিবার প্রবন্ধে করিবে কল্পনা, গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে, ঘরে 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 হরিনাম দেন সর্বজ্ঞ, ঘরে ঘরে হরিনাম দেয় সর্বজনে, ঘরে ঘরে হরিনাম দেন সর্বজ্ঞ, ঘরে ঘরে হরিনাম দেয় সর্বজনে। তখনকার দিনে উচ্চস্বরে বানানটা লিখতে গেলে উয়াই হর্ষ দিয়ে শুরু করতে হতো। উচ্চস্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, যশোরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, ছল ছল করিয়া নেত্রে জল ঝরে, চল চল করে কি জল ধরে, জগত পবিত্র কইল গৌর কানে বলে, জগত বলিত কইল গৌর কানে বলে, আরে নাই আরে নাই আরে নাই আরে নাই আরে নাই আরে নাই, করুণা সিন্ধু অবতার, আরে নাই মরণ সুগমতা, আরে নাই আরে নাই। দেখি নরোত্তম কেমন লিখেছো ক খ গ ঘ দিয়ে। পণ্ডিত মশাই সেই কাগজটা নিলেন। যেই না নরোত্তমের কাছ থেকে কাগজটা নিয়েছেন পণ্ডিত মশাই, তিনি দেখছেন কি ছোট্ট ছেলে নরোত্তম লিখেছে,
কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে ঘরে 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 হরিনাম দেন সর্বোচ্চ নরোত্তম হে তুমি কেমন করে লিখলে নরোত্তম আমি যখন কোনো বাচ্চাকে ক খ গ ঘ দিয়ে লিখতে দিই যখন কোনো বাচ্চাকে আমি ক খ গ ঘ দিয়ে লিখতে দিই তখন সেই বাচ্চাটা লিখে কয়ে কোনো বাচ্চাকে যখন আমি ক খ গ ঘ দিয়ে লিখতে দিই সেই বাচ্চাটা লেখে কয়ে হয় খরগোশ এই সমস্ত লিখে আর তুমি কি লিখেছো কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার ঘরে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে ঘরে 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 হরিনাম দেন সর্বোচ্চনে হে তুমি কেমন করে লিখলে নরোত্তম তুমি তো দেখছি সব শিক্ষা নিয়েই জন্মগ্রহণ করেছো তবে একজন পণ্ডিত মশাইয়ের কাছে না আসলে জগতের শিক্ষা লাভ সম্পূর্ণ হয় না তাই তুমি আমার কাছে এসেছো এই দেখুন মাইরা পণ্ডিত মশাই নরোত্তমকে বলছে নরোত্তম আমার ভেতরে যতটুকু শিক্ষার ভান্ডার আছে আমি তোমাকে উজাড় করে দেব নরোত্তম তোমার মতো ছাত্র আজ অব্দি আমি কোথাও দেখিনি নরোত্তমকে এবার পণ্ডিত মশাই শিক্ষা দিতে লাগলেন খুব অল্প সময়ের মধ্যে গভীর পাণ্ডিত্য লাভ করলো নরোত্তম এবার যখন শিক্ষা সম্পূর্ণ হচ্ছে সেই সমাবর্তনের দিন পণ্ডিত মশাই নরোত্তমকে ডেকে বলছেন নরোত্তম আজকে তোমার এখানে শিক্ষা লাভ সম্পূর্ণ হয়েছে নরোত্তম এবার হয়তো তুমি বাড়িতে গিয়ে রাজ কার্য সামলাবে রাজত্ব করবে কিন্তু শোনো নরোত্তম বাড়ি যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা জানিয়ে দিতে চাই এই সোনার বাংলায় জন্মগ্রহণ করে কেউ যদি প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে না জানে সে যতই শিক্ষা লাভ করুক না কেন তার শিক্ষা অসম্পূর্ণ আমি বাংলায় জন্মগ্রহণ করলাম কিন্তু মহাপ্রভুকে জানলাম না তাহলে আমি অসম্পূর্ণ বাঙালি নরোত্তম আমি তোমাকে একটা কথা জানিয়ে দিতে চাই শোনো চারি বেদ সর্বদর্শন পারিয়াছে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে রঙ্গ নাহি ভজে সে যদি গো রঙ্গ নাহি ভজে চারটি বেদের নাম কি কি চারটি বেদ ঋগ সাম যজুর অথর্ব এই হচ্ছে চারটি বেদের নাম ষড় দর্শন ছয়টি দর্শন কি কি
ছয়টি দর্শন সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। এই হচ্ছে ছয়টি দর্শন। এই ছয়টি দর্শনকে বলা হয় আস্তিক দর্শন। কেন? কারণ বেদের প্রামাণ্য স্বীকার করে। আর যে দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না অথচ ভারতীয় দর্শন, তাকে বলে নাস্তিক দর্শন। সেগুলো হচ্ছে সংখ্যায় তিনটে: চার্বাক দর্শন, বৌদ্ধ দর্শন আর জৈন দর্শন। এই সমস্ত কিছু অধ্যয়ন করে ফেলেছে, কিন্তু আমার মহাপ্রভুকে জানি না। তার কি হবে জানো না তো? তবে বৃথা দর্পণ মানে আয়না দিয়ে বলা হয়, এই আয়নাটা দেখে তুমি বলো ও অন্ধ, এই আয়না দেখে তুমি বলো তুমি দেখতে কেমন। অন্ধর কি উত্তর হবে? অন্ধ কি বলবে? ঠিক সেই রকম যে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছে কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে জানে না, তার ঠিক একই অবস্থা হবে। তারা সাজাবা বিফল কেন গোর চরণ ভজিলি নারে, কেন গোর চরণ ভজিলি নারে, গোর চরণ ভজিলি নারে, গোর চরণ ভজিলি নারে। নরোত্তমের মতো কোন পণ্ডিত মশাই যদি আমাদেরকে জানিয়ে দেন গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে, তাহলে সেই ছাত্র
মহাপ্রভু সম্পর্কে একটু খোঁজ খবর তো নেবেই, কিন্তু আমরা কজন পণ্ডিত মশাইকে এটা বলতে দেখি বলুন? কজন শিক্ষক মশাই আমাকে এটা বলে, আমাদেরকে এই সম্পর্কে জানিয়ে দেয়? বাংলার বিশুদ্ধ প্রেম ভক্তি আন্দোলন সম্পর্কে ছাত্র ছাত্রীদেরকে যে সচেতন করা, সেটা তো শিক্ষকের দায়িত্বের মধ্যেই পড়ে। নরোত্তমের পণ্ডিত মশাই সেই কাজটা করে দিয়েছে। নরোত্তমের পণ্ডিত মশাই গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে জানিয়ে দিলেন। এইবার দেখুন, নরোত্তম যখন এই বাড়িতে ফিরে এলো, যেই যে বাড়িতে ফিরে এসেছে, নরোত্তমের বাবা কৃষ্ণধন দত্ত মহাশয় তিনি নরোত্তমকে বলছেন, ওরে নরোত্তম, বল তুই কি চাস? আজকে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। আজকে আমি খুব খুশি হয়েছি। তোর পণ্ডিত মশাই বলেছে তোর মতো ছাত্র দ্বিতীয়টি নেই। এই কথা শুনে আমি খুব খুশি হয়েছি। বল তুই কি চাই? যেই না বলে দিয়েছেন কি চাই, অমনি নরোত্তম বলছে, বাবা আমি একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? হ্যাঁ দেব তো, বল তোর কি চাই? আমি একটু পদ্মা নদীতে স্নান করতে যেতে চাই। হ্যাঁ, পদ্মা নদীতে স্নান করতে যাবি? কেন পদ্মা নদীতে স্নান করতে যাবি কেন? নরোত্তম বলছে, বাবা আমার পণ্ডিত মশাই আমাকে বলেছে এই পদ্মা নদীর জলে গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করেছে, তাই তার পদধূলি এই পদ্মা নদীর জলে মিশে আছে। আমি যখন পণ্ডিত মশাইকে বললাম মহাপ্রভুর কৃপা পেতে গেলে কি করতে হবে, তিনি তখন আমাকে বলেছেন এই পদ্মা নদীর জলে মহাপ্রভু যেহেতু স্নান করেছেন, তার পদধূলি যেহেতু পদ্মা নদীতে মিশে আছে, সেই পদ্মা নদীতে গিয়ে যদি তুমি স্নান করতে পারো, একবার যদি সংযোগ ঘটে যায়, তাহলে মহাপ্রভুর কৃপা পেলেও পেতে পারো। তাই আমি পদ্মা নদীতে স্নান করতে যেতে চাইছি বাবা। রাজা মশাই বলছেন, বেশ, ছেলে যা চাইবে তাই দেবো বলেছি, ঠিক আছে। একটা পালকি নিয়ে আয়, কিংবা একটা ঘোড়া নিয়ে আয়, পালকিতে চেপে আমার ছেলে যাবে পদ্মা নদীতে স্নান করতে। না বাবা, ওই লোকের কাঁধে চড়ে আমি যাবো ওই পদধূলি মাখার জন্য? না। পালকিতে যাবি না? না পালকিতে যাব না। তাহলে কি ঘোড়ায় যাবি? না ঘোড়ায় যাব না। তাহলে হেঁটে যাবি? না হেঁটেও যাব না। তাহলে কি করে যাবি? আমি গড়া গড়ি গড়াগড়ি দিয়ে যাবো। তবে গোড়াগড়ি গোড়াগড়ি দিলে যাবো। আমি গড়াগড়ি দিয়ে যাবো। গোড়াগড়ি দিকে যাবো। ভক্তের পদধূলি অঙ্গের ভূষণ হবে। ভক্ত পদধূলি আর ভক্ত পদজল, ভক্ত ভক্ত অবশেষ, এই তিন সাধনের মহাবল।
ভক্ত পদধূলায় যদি আমি গড়াগড়ি দিয়ে যেতে পারি, তাহলে পদ্মা নদী আমায় কৃপা করবে, মহাপ্রভু আমাকে কৃপা করবে। বেশ, ছেলে যা চাইবে তাই দেব বলেছে, ঠিক আছে, ও যেমন যেতে চাইছে যা। তোরা দুই পাশে সেনাবাহিনী থাকবি, দেখবি আমার ছেলেকে কেউ যেন বিরক্ত না করে। এইবার নরোত্তম চলে যাচ্ছে পদ্মা নদীতে, গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে। এবার নরোত্তম যেই না পদ্মা নদীতে এসেছে, পদ্মা নদীতে এসেছে, নরোত্তম মনে মনে চিন্তা করছে, পদ্মা নদীতে তো আমি এলাম, কিন্তু এই যে সেনা প্রধান মহাশয়, ইনি যদি আমার সঙ্গে থাকেন, আমি তো পদ্মা নদীর কাছে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম চাইতে পারবো। তাই নরোত্তম তখন সেনা প্রধান মহাশয়কে বলছে, সেনা প্রধান মহাশয়, আপনি এক কাজ করুন, আপনি এখানে একটু দাঁড়িয়ে থাকুন, আমি একা গিয়ে একটা ডুব দিয়ে আসি। হবে না? সেনা প্রধান মহাশয় বলছে, ওইটি হবে না, তোমার বাবা আমাকে দায়িত্ব দিয়েছে, একা ছাড়া তোমাকে হবে, ছাড়বেন না, একা ছাড়বেন না। তাহলে আমি কি করবো জানেন? আমি বাবাকে গিয়ে বলবো, এই লোকটা, এই লোকটা আমাকে জলে ডোবাতে চেয়েছে। কি সাংঘাতিক ছেলে রে বাবা, এ তো দেখছি চাকরি নিয়ে টানাটানি। তাহলে আপনি ওখানে দাঁড়ান, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি বেশি জলে হুড়োহুড়ি করবো না, এই যাবো একটা ডুব দিয়ে চলে আসবো। এইবারে নরোত্তম যাচ্ছে পদ্মা নদীতে স্নান করতে। দেখুন মায়েরা, কোন পবিত্র নদীতে স্নান করারও কিন্তু একটা নিয়ম আছে, হুট করে জলে নেমে যেতে নেই, আগে সেই নদীকে প্রণাম জানাতে হয়। নরোত্তম পদ্মা নদীর কাছে গিয়ে প্রথমে হাঁটু কেড়ে বসল। এইবার পদ্মা নদীর জল একটু মাথায় দেবে ভাবল প্রণাম করবার জন্য। যেই না প্রণাম করবার জন্য পদ্মা নদীর জল নরোত্তম ছুঁয়েছে, অমনি কি দেখা গেল জানেন? সেই যে মহাপ্রভু বলেছিলেন, নরোত্তমের অঙ্গে স্পর্শ হলেই অজস্র ঢেউ উঠবে, প্রণামের ছলে জল পরশ করিল, প্রণামের ছলে জল পরশ করিল, প্রণামের ছলে জল পরশ করিল, প্রণামের ছলে জল পরশ করিল। তখনই পদ্মা নদীর তরঙ্গ মারিল, তখনে পদ্মা নদী তরঙ্গ মারিল, তখনই পদ্মা নদীর তরঙ্গ মারিল, তখনে পদ্মা নদী তরঙ্গ মারিল, তরঙ্গ মারিল, তরঙ্গ মারিল, তরঙ্গ মারিল। নরোত্তমের পরশে তরঙ্গ মারিল, তরঙ্গের পরশে তরঙ্গ মারিল। এমন ঢেউ উঠল, এক ঢেউয়ের ঝাপটায় নরোত্তমকে গভীর নদীতে নিয়ে গেল। এবার সেনা প্রধান মহাশয় যিনি ছিলেন, তার তো মাথায় নেই, ছেলে তো তলিয়ে গেল, গভীর জলে তলিয়ে গেল ছেলে। এবার রাজা মশাইকে কি জবাব দেবে? কিন্তু এইদিকে দেখুন, নরোত্তম গভীর নদীতে প্রবেশ করে দেখছে কি একজন দেবী বসে আছে। নরোত্তম তাকে বলছেন, মা, মা আপনি কে? আমি পদ্মা নদী। হ্যাঁ? আপনি আপনি কথা বলেন? সবার সঙ্গে বলি না নরোত্তম, তোমার মতো কেউ ভাগ্যবান যদি কেউ থাকে তার সঙ্গেই কথা বলি। মা, মা, আমার পণ্ডিত মশাই আমাকে বলেছে, আপনার জলে যেহেতু মহাপ্রভু স্নান করেছেন, সেই জন্য মহাপ্রভুর পদ
জলে মিশে আছে, কৃপা করে আমাকে সেই পদ তুলি দিন। এই কথা শুনে পদ্মা নদী বলছে, ওরে নরোত্তম, তোর পণ্ডিত মশাই ভুল কথা বলেনি, ভুল কথা বলেনি পণ্ডিত মশাই। মহাপ্রভুর পদধূলি আমার জলে আছে, কিন্তু সে তো সবার জন্য আছে, কিন্তু তোর জন্য যে বিশেষ সম্পদ মহাপ্রভু আমার কাছে রেখেছে সেটা তো পণ্ডিত মশাই জানে না। ওরে নরোত্তম, মহাপ্রভু যখন আমার জলে দাঁড়িয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদেছে, তার হৃদয়ের প্রেম অশ্রু রূপে আমার জলে মিশেছে। তিনি বলেছেন, তুই আসলে সেই প্রেম তোকে সমর্পণ করতে। তাই ওরে নরোত্তম, আয় আমার কাছে, আয় আমার কোলে বস। এতদিন গৌরাঙ্গ প্রেম হৃদয়ে ধারণ করে আমি ছিলাম গৌর প্রেমে ধরে, কিন্তু সেই প্রেম আজকে তোকে দান করে ওরে নরোত্তম, আজ হতে আমি হলাম প্রেমের কাঙালি। প্রেমের কাঙালি, আমি এতদিন ছিলাম গৌর প্রেমে ধনী, আজ বলে আমি এই কথা শুনে নরোত্তম বলছে, মা গো, প্রেম দান করলে তুমি যদি কাঙালিনী হয়ে যাও, তবে সেই প্রেম আমি চাই না। চাই না মাগো, আমি যে কাউকে কাঙালিনী করে ধনী হতে চাই না। ধনী হতে চাই না মাগো। এই কথা শুনে পদ্মা নদী বলছে, ওরে নরোত্তম, এই ধন সেই ধন নয়, কাউকে দিলে পরে কমে যাবে, কমে যা কাউকে দিলে পরে শুকিয়ে যাবে। গুরুদেব যখন শিষ্যকে হৃদয়ের প্রেম ভক্তি দেয়, তাতে কি গুরুদেবের প্রেম ভক্তি কমে যায়? কমে যায়। এই যে তোকে আমি প্রেম দান করছি, পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাদ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। প্রেম হলো এমন পূর্ণ সম্পদ মা, যেখান থেকে পুরোটা নিয়ে নিলেও পুরোটা নেওয়াই বাকি থাকে। প্রেম ধন এমন একটা ধন যেখান থেকে পুরোটা নিলেও পুরোটা নেওয়াই বাকি থাকে। তাই বলি নরোত্তম, আয় আয়, আমরা দুজনে গৌর বলে ডাকি, গৌর বলে ডাকি। এই দেখুন বাবা, যেই না পদ্মা নদীর জলে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম লাভ করলো নরোত্তম, এর ফলে কি দেখা গেল জানেন? এই দেখুন, নরোত্তম ছিল কালো, তার অঙ্গ বর্ণটা কিরকম ছিল? কালো, গায়ের রংটা কালো ছিল,
কিন্তু নদী থেকে যখন উঠে আসছে একটা ফর্সা ছেলে উঠে আসছে, অদ্ভুত ভাবে তার গায়ের বর্ণ পরিবর্তন ঘটে গেছে। এইবার নরোত্তম যখন ধীরে ধীরে সেনাপ্রধান মহাশয়ের কাছে এলেন, সেনাপ্রধান মহাশয়, আপনি আমাকে দেখে চিনতে পারছেন? সেনাপ্রধান মহাশয় বলছেন, কে তুমি বাবা? আমি? কেন, আমি নরোত্তম। হ্যাঁ, তুমি নরোত্তম? তুমি তো কালো ছিলে, এরকম ফর্সা হয়ে গেলে কি করে? কি করে ফর্সা হলো? সেই কথাটাই তো আমি জানাতে এসেছি। আমি পদ্মা নদীর জলে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম লাভ করেছি, আর সেই প্রেম আমি সবাইকে বিতরণ করব বলে আমি সবাইকে আহ্বান করছি, ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে, বলরে হরি প্রেম নিভে যায়, প্রেম নিভে যায় বদন ভরে, বলে রে হরি নাম। ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে, বলরে হরি প্রেম নিভে যায় বদন ভরে, বলে রে হরি নাম। আজকে বিতরণ করছে, সেই প্রেম বিতরণ করছে, সবাইকে হরিনাম বিলিয়ে দিচ্ছে নরোত্তম। কৃষ্ণ বলে বাহু তুলে, হে সোনা হরি বলে, বলুন ধরে করে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না হরি বলে। দুটি বাহু দিলে করতালি শোনা বলে। বলুন হরি, বিদায় বলো হরি হরি হরি। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, বাহু তুলে, এসো না হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না হরি বলে। নাই কোনো দুঃখ, এই নামে আছে শুধু সুখ।
মধ্যে রয়েছে। তিনটে দুঃখ কিন্তু আমরা সবাই ভোগ করি, আধি ভৌতিক, আধি দৈবিক আর আধ্যাত্মিক। সেই ত্রিনাম যারা দূরীভূত হয়ে যায় হরিনামের প্রভাবে। এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। নাই কোনো দুঃখ, এই নামে আছে শুধু সুখ। গগন ভরে এই নৌকা, বারে বারে এই নামে গায়ে বদন ভরে এই নৌকা, বারে বারে এই নামে গায়ে কৃষ্ণ বলে বুদ্ধি বাহু তুলে দারুণ হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, কৃষ্ণ হরি বলে নরোত্তম যেই না গৃহে ফিরে এলো, কৃষ্ণধন দত্ত মহাশয় তিনি দেখলেন আমার যে ছেলে গেল পদ্মা নদীতে স্নান করতে, সেই ছেলে তো ফিরে এলো না। উচ্চ শিক্ষিত একজন পণ্ডিত গেছিল পদ্মা নদীতে স্নান করতে, কিন্তু যে ফিরে এসেছে তাকে তো দেখে মনে হচ্ছে ভাব গম্ভীর কোনো মুনি ঋষি। এই কটা দিন আমার ঘরে থাকবে কে জানে, তবে যে কটা দিন এই সন্তান আমার ঘরে থাকবে, সেই কটা দিন পুত্র বদল দর্শন করে আমি আনন্দে থাকি। এই দেখুন বাবা, সত্যি নরোত্তমের আর ঘরে থাকা হলো না, কারণ কিছুদিনের মধ্যেই স্বয়ং নিত্যানন্দ প্রভু নরোত্তমকে স্বপ্নাদেশ করল। নরোত্তম, তুমি পদ্মা নদীর জলে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম লাভ করেছ, এই সৌভাগ্য পৃথিবীতে কারোর জীবনে ঘটেনি। এত বড় সৌভাগ্য যখন তোমার হয়েছে, তুমি যাও মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাও। এই বিশুদ্ধ প্রেমের লীলা ভূমি হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। তাই নরোত্তম গভীর রাত্রিতে ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে কাউকে কিছু না বলে রাজপুত্র নরোত্তম খালি পায়ে ছুটেছে বৃন্দাবনের পথে। আমি হরি বলবো বাঁকা মদন হেরবো, আমি হরি বলব বাঁকা মদন মোহ হেরিবা, আমি হরি বলবো বাঁকা মদন হেরবো, আমি হরি বলব
একটি গ্রামে অচৈতন্য হয়ে পড়ে গেল। জ্ঞান যখন ফিরে পেল নরোত্তমের, জ্ঞান যখন ফিরে পেল, নরোত্তম দেখছিল একজন পণ্ডিত মশাইয়ের কোলে মাথা রেখে নরোত্তম শুয়ে আছে। নরোত্তম বলছে, ঠাকুর মশাই আপনি কে? সেই ঠাকুর মশাই বললেন, আমি এই গ্রামেরই একজন মানুষ, আমি একজন ব্রাহ্মণ। তুমি অচৈতন্য হয়ে পড়েছিলে, তাই আমি তোমাকে চেতন ঘটালাম। এই নাও, এই দুধটা পান করে নাও। না, আমি দুধ খাবো না, আমি দুধ খাবো না, আমি বৃন্দাবনে যাব। আরে বাবা, বৃন্দাবন কি পালিয়ে যাচ্ছে? তুমি 2 দিন 3 দিন ধরে কিছু খাও, একটানা ছুটতে ছুটতে বৃন্দাবনের পথে চলে যাচ্ছ। খালি পায়ে তুমি বৃন্দাবনে ছুটেছ, কিন্তু শরীর তোমার টিকবে তবে তো তুমি বৃন্দাবনে যাবে। এই নাও, আমার কথাটা রাখো, এই দুধটা পান করে নাও, তারপর তুমি বৃন্দাবনে যাবে। এসে আমার কোলের মধ্যে বসে আমি তোমাকে দুধ পান করে দিচ্ছি। সেই ঠাকুর মশাই নরোত্তমকে কোলের মধ্যে বসিয়ে দুগ্ধ পান করে দিলেন। বাহ, এত সুন্দর দুধ, এত সুন্দর দুধ তো আমি কোনোদিন পাইনি। আমি রাজপুত্র, অনেক দুধ পান করেছি, কিন্তু এত সুন্দর দুধ তো কোনোদিন খাইনি। ঠাকুর মশাই বললেন, শোনো নরোত্তম, আমাদের গ্রামে এরকম দুধ পাওয়া যায়, যা যা, আর আমি তোমাকে বাধা দেব না, তুমি বৃন্দাবনে যাও। বৃন্দাবনের রাখাল মেলা, সঙ্গীতে বিনোদ খেলা, বৃন্দাবনে রাখাল মেলা, সঙ্গীত বিনোদ খেলা, কবিতা দে চরণের ধুলা, কবিতা দে চরণের ধুলা, কবিতা দে চরণের ধুলা, কবিতা দে চরণের ধুলা, মাখবো আমি হরি বন্ধু ভাগবত দেব, হে বন্ধু আমি হরি বলব। আবার স্বপ্ন দেখল নরোত্তম। এইবারে স্বপ্নে দেখা দিলেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। তারা স্বপ্নে দেখা দিয়ে বললেন, নরোত্তম, 2 দিন আগে যে ব্রাহ্মণ তোমাকে কোলের মধ্যে বসিয়ে দুগ্ধ পান করালেন, তিনি কিন্তু যে সে নন, তিনি আমাদের প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু, মহাপ্রভু এলেন, তিনি আমাকে দুগ্ধ পান করিয়ে গেলেন, আর আমি তাকে চিনতে পারলাম না, আমি তার চরণ দুটো মুখে জড়িয়ে ধরলাম না। কহে নরোত্তমরা আমার না পুরিল অভিলাষ, কহে নরোত্তম দাস, না পড়ল
ব্রজবা আর কবে ব্রজবা আমি হরি বলবো বাঁকা মদনে মোহন হেরিব আমি হরি বলবো। এইবার নরোত্তম বৃন্দাবনে প্রবেশ করছে। বৃন্দাবনে কার জয়ধ্বনি হয় না? বৃন্দাবনে কার জয়ধ্বনি হয়? রাধারানী। সবাই দুটি বাহু তুলে বলুন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তুলে লে, তুলে লে, তুলে লে राधा तेरा जीवन बन जाएगा। तू ले ले तू ले तू ले ले राधा तेरा जीवन बन जाएगा। प्यारी प्यारी ना तू ले 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 राधा प्यारी प्यारी ना तू ले राधा प्यारी प्यारी ना प्यारी प्यारी ना तेरे जीवन बन जाएगा। तू ले ले तेरे राधा तेरा जीवन बन जाएगा। तेरे राधा तेरा जीवन बन जाएगा। वृंदावन के गली गली राधे राधे हुए। ओ वृंदावन में गली गली में राधा राधा बोई। वृंदावन के गली गली में राधे राधे हुए। ओ वृंदावन में गली गली में राधा राधा बोई। तुले राधा उलून धरे
प्यारी प्यारी तेरा जीवन बन जाएगा बोले बोले तेरे गाना प्यारी प्यारी तेरा जीवन बन जाएगा तेरा गाना ले ले राधा 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 रानी की राधा रानी की राधा रानी की নরোত্তম যেই না বৃন্দাবনে এসেছে সেই সময় বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব আচার্য ছিলেন জীব গোস্বামী পাদ। তার চরণে শরণাপন্ন হলো কে? নরোত্তম। জীব গোস্বামী পাদ বললেন, নরোত্তম শোনো, আমি শুনেছি তুমি বাংলার এক রাজার পুত্র, তা বৃন্দাবনে তুমি কেন এসেছো? নরোত্তম বললেন, আমি বৃন্দাবনে এসেছি গোপী ভাবের সাধনা করব বলে। বাহ, কিন্তু নরোত্তম আমি তো তোমাকে দীক্ষা দিতে পারবো না, কারণ যতদূর আমি তোমার মুখে শুনেছি আমার দুই জ্যাঠামণি রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তারা তোমাকে স্বপ্নে দেখা দিয়েছে, কাজেই তাদের কৃপা যখন তুমি আগে পেয়েছো, আমি তোমাকে দীক্ষা দিলে পরে সেটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হয়ে যাবে, তাই আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না। শোনো, এই রূপ সনাতনের সমতুল্য কোনো বৈষ্ণব আচার্যের কাছে গিয়ে তোমাকে দীক্ষা নিতে হবে। আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, রূপ সনাতনের সমতুল্য একজন বৈষ্ণব আচার্য বৃন্দাবনে আছেন, তিনি হচ্ছেন লোকনাথ গোস্বামী। তার কাছে তুমি দীক্ষা নাও। লোকনাথ বাবা আর লোকনাথ গোস্বামী দুজনে কিন্তু আলাদা মহাপুরুষ। লোকনাথ গোস্বামীর চরণে শরণাপন্ন হলো নরোত্তম। এবার লোকনাথ গোস্বামী তিনি নরোত্তমকে বলছেন, নরোত্তম শোনো, আমি তোমাকে একটা কথা জানিয়ে দিই, আমি আজ পর্যন্ত কাউকে দীক্ষা দিইনি, আর আজকেও বলছি আমি কাউকে দীক্ষা দেব না, কারণ আমি সংকল্প করেছি আমি কাউকে দীক্ষা দেব না। এই দীক্ষার ব্যাপারে তুমি আমাকে বেশি চিড়াপিড়ি করবে না। নরোত্তম মনে মনে চিন্তা করছে, এই গুরুদেবের চরণে আমি শরণাপন্ন হলাম, আমি চেষ্টা করব তার এমন সেবা করার, তিনি যদি আমায় দীক্ষা দেন ভালো কথা, যদি দীক্ষা না দেন পরজন্ম পর্যন্ত আমি ওনার জন্য অপেক্ষা করব, কিন্তু অন্য কারোর কাছে গিয়ে আমি দীক্ষা নেব না। এই দেখুন বাবা, এই যে গুরু পদে বরণ করে নিল, এরপর কি দেখা গেল জানেন? নরোত্তম লুকিয়ে লুকিয়ে গুরু সেবা করছে। কেমন ভাবে? লোকনাথ গোস্বামী তিনি ওঠার আগে নরোত্তম বাগান থেকে ফুল তুলে নিয়ে এসে মন্দিরে রেখে দেন, যাতে গুরুদেবের পুজো করতে সুবিধা হয়। তুলসী পত্র চয়ন করে এনে মন্দিরে রেখে দেন। গুরুদেবের সেই জামা কাপড় কেচে ঝুলিয়ে রেখে দেন। এইভাবে গুরুদেবের অজান্তে, গুরুদেব কিন্তু জানেন না, লোকনাথ গোস্বামী জানেন না কে তার সেবা করছে। গুরুদেবের অজান্তেই, লোকনাথ গোস্বামীর অজান্তেই নরোত্তম কিন্তু সেবা করে চলেছে। এবার লোকনাথ গোস্বামী তিনি তো বুঝতে পারছেন না, তাই তিনি বারবার বিরক্ত হচ্ছেন। তিনি কারোর কাছে সেবা চান না, সেই জন্যই কিন্তু তিনি কাউকে দীক্ষা দেন না, কিন্তু নরোত্তম লুকিয়ে লুকিয়ে সেবা করে চলেছে। এইবার একটা দিন দেখা গেল কি, লোকনাথ গোস্বামী যখন বাঁচে যান, যখন মলত্যাগ করতে যান, সূর্য ওঠার আগে তিনি কিন্তু মলত্যাগ করতে যান।
এবার যমুনায় স্নান করে যখনই তিনি তীরে উঠতে যান, মলের উপর পাটা পড়ে যায়, গাটা খিরখির করে ওঠে। আবার যমুনায় গিয়ে স্নান করে, আবার হয়তো তীরে উঠতে গিয়ে মলের উপর পা পড়ে যায়। এইভাবে মাঝের মধ্যে 2-3 বারের বেশি স্নান হয়ে যাচ্ছে। এইটা দেখে নরোত্তম মনে মনে চিন্তা করছে, এইটা তো ঠিক নয়, বয়স্ক মানুষ, মাঝের মধ্যে 2-3 বারের বেশি স্নান হয়ে যাচ্ছে, এইটা তো ঠিক নয়। এইবার নরোত্তম লুকিয়ে লুকিয়ে গরু সেবা করছে। কেমন ভাবে? লোকনাথ গোস্বামী যখন যমুনায় স্নান করে তিনি চলে যান, নরোত্তম সেইখানে এসে নিজ হাতে সেই মল পরিষ্কার করে, নিজের হাতে মল পরিষ্কার করছেন। এবং এটা একদিন নয়, দিনের পর দিন এই সেবা করে চলেছে। একদিন লোকনাথ গোস্বামী মনে মনে চিন্তা করছে, আগে তো মাঝের মধ্যে আমার মলের উপর পা পড়ে যেত, এখন তো সেই রকম কিছু হয় না, তাহলে কি এটা কেউ সেবা করছে? আর এই মল যদি শ্রীগাল পুকুরে ভক্ষণ করে, এইরকম করে পরিষ্কার করে দেওয়া তো থাকবে না, নেতারাও তো থাকবে না। লোকনাথ গোস্বামী মনে মনে চিন্তা করছে, তাহলে এটা কে সেবা করছে? কে সেবা করছে দেখবার জন্য একদিন লোকনাথ গোস্বামী তিনি বাঘে নমন করে যমুনায় স্নান করে একটা গাছের আড়ালে লুকিয়ে রইলেন, কে সেবা করছে দেখবার জন্য। এবার তিনি কি দেখলেন? তিনি যখনই তীরে উঠে এলেন, নরোত্তম সেইখানে এসে নিজ হাতে সেই মল পরিষ্কার করছে। যাই না এই দৃশ্য দেখেছেন লোকনাথ গোস্বামী, ছুটে গিয়ে নরোত্তমকে জড়িয়ে ধরলেন। ওরে নরোত্তম, আজ পর্যন্ত আমি কাউকে দীক্ষা দিইনি। আমি কেন দীক্ষা দিই না জানিস? আমি যদি কাউকে দীক্ষা দিই, সে আমার সেবা করবে, আর সেবা করলে আমি যে তার কাছে ঋণী হয়ে যাব, এই জন্য আমি কাউকে দীক্ষা দিই না। আর তুই আমার কাছে দীক্ষা না নিয়ে আমার এমন ভাবে সেবা করেছিস, আমি তো তোর কাছে এমনি এমনি ঋণী হয়ে গেলাম। তুই আমায় জন্মে জন্মে ঋণী করলি, জন্মে জন্মে ঋণী করলে অযাচিত অযাচিত সেবা করিলে। তুই আমার কাছে দীক্ষা না নিয়ে তুই আমার এমন ভাবে সেবা করলি। এই দেখুন মাইরা, কোন ধনী ব্যক্তি যদি গুরুদেবের কাছে দীক্ষা নিতে যায়, সেই গুরুদেব যদি তাকে দীক্ষা না দেয়, তখন সেই লোকটা কি ভাববে? বয়েই গেছে দীক্ষা নেবে। উনি যদি আমায় দীক্ষা দিতেন, ওনারই কপাল ভালো হতো, আমার কাছে মোটা মোটা দক্ষিণা পেত, ওনারই কপাল খারাপ, তাই উনি আমাকে দীক্ষা দিতে পারলেন না। কারোর মধ্যে যদি অর্থের অহংকার থাকে, সে তো এটাই ভাববে। কিন্তু নরোত্তম সেই কথা ভাবল না। নরোত্তম বলছে, উনি জানেন আমি রাজার পুত্র, তবু উনি আমাকে দীক্ষা দিতে চাইলেন না। কেন? আমি যদি ওনার কাছে দীক্ষা নিই, আমি তো ওনার সেবা করব, আর সেবা করলে উনি আমার কাছে ঋণী হয়ে যাবেন। তাহলে মহৎ আদর্শ যা, সেই তো আমার গুরুদেব। এবার নরোত্তম যখন এইভাবে গুরু সেবা করেছে, লোকনাথ গোস্বামী বললেন, ওরে নরোত্তম,
শেষ শিষ্য শ্রী গুরু চরণ কেবলি ভক্তি সদ্গুরু শ্রী গুরু চরণ